আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়ে দেখাবো সুজি দিয়ে ফুলকো ফুলকো লুচি। এই লুচিগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন চুলার আঁচটা লো রেখে এই সুজির একটা ডো বানিয়ে নিব। এখন চুলাটা অফ করে দিব। তো এখন চুলার উপরে এক কড়াই ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে সুজিটা ঠান্ডা করার জন্য রেখে দেব 5 মিনিট। তো তারপরে হাত দিয়ে ভালো করে মুথে নেব। সুজিটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থায় মুথে নিতে হবে। লুচিগুলো একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ ময়দা। এখন দিয়ে সুজির সাথে ভালো করে মিক্স করে নিব। তো এখানে দেখুন সফট একটা ডো কিন্তু হয়ে গেছে। এখন এই ডোটাকে 2টা লেচি করে নিব। তো রুটি মতো করে আমি আবার একটু উপরে ময়দা দিয়ে দিচ্ছি যাতে রুটিটা বেলা যায়। এই রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি পুরোও করব না। তো এখন একটা বয়ামের মুখ দিয়ে লুচি আকারে গোল গোল শেপ করে কেটে নিব। তো যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো সবগুলো লুচি কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই লুচিগুলো তেলে ভেজে নিব। তো চুলায় একটা কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লুচি। তো লুচিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। তার কারণ হলো তেলটা কিন্তু অনেকটা গরম করে তারপর লুচিগুলো ভেজে নিতে হবে। তো একসাথে কিন্তু অনেকগুলো লুচি দিয়ে দিতে পারেন, যেহেতু আমার ছোট কড়া তাই 1টা 2টা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো তারপরে লুচির এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটাও উল্টে দিব। যখন দেখবেন একটু ব্রাউন কালার হয়ে গেছে তারপরে এই লুচিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো সেম প্রসেসে আমি বাকি লুচিগুলোও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো সুজির লুচি। এই লুচিগুলো গোশ, ডিম, আলুর দম, ডাল যে কোনোর সাথে কিন্তু খেতে পারবেন। সকালের নাস্তা বা বিকালের চায়ের সাথে দারুণ জমে যাবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর ঝটপট বানানো যায়, তাই বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।